বশীকরণ জগতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেব বহুমূত্র রোগের চিকিৎসা, যাকে ডাক্তারের ভাষায় বা সায়েন্সের ভাষায় ডায়াবেটিস বলা হয়। এই ডায়াবেটিসের জন্য আপনারা বহু ধরনের চিকিৎসা করেও যদি কোনো রকম উপকার না পেয়ে থাকেন, আজকে আমি যে চিকিৎসাটি আপনাদের দেব, এই চিকিৎসা করলে মাত্র 3 সপ্তাহের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আপনারা হয়তো বহু চ্যানেলের বহু কবিরাজি চিকিৎসা দেখেছেন, তো সেগুলো করে করে যদি ব্যর্থ হয়ে গেছেন, আজকের ভিডিওতে আমি যে চিকিৎসাটি দেব এটি অব্যর্থ ফলদায়ী একটি চিকিৎসা। এই চিকিৎসা বহু পরীক্ষিত এবং এই চিকিৎসাটি 100% মানুষকে যদি দিয়ে থাকেন, তার মধ্যে 99% মানুষ ভালো হয়ে যায়। তো এই চিকিৎসাটি কিভাবে করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেব। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বহুমূত্র, প্রথমত আমাদের জানতে হবে বহুমূত্র কী। বহুমূত্র কথাটি শুনে আপনারা বুঝে গেছেন যে বহুমূত্র মানে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাকে বহুমূত্র রোগ বলে। এই বহুমূত্র রোগ যখন কোনো নারী গর্ভবতী অবস্থায় থাকে, সেই অবস্থায় তাদের ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে। তো এটি যদি কোনো ছেলের হয়ে থাকে সেক্ষেত্রে তাকে বহু অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ এটি এমন এক ধরনের রোগ যা অস্বস্তিকর বা বিরক্তিকর বলতে পারেন। এই বহুমূত্র রোগ হলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই বহুমূত্র রোগ বা ডায়াবেটিস রোগের চিকিৎসা যেভাবে করবেন, তো আসুন এখন আপনাদের বলে দিচ্ছি বহুমূত্র রোগের চিকিৎসা কিভাবে করবেন। এই চিকিৎসাটি করার জন্য লাল আখের রস নেবেন। আখ দু ধরনের হয়ে থাকে। একটা আখ দেখবেন তার ছালগুলো সবুজ বা অল্প কালচে টাইপের হয়, আরেকটি আখ রয়েছে যার ছাল সম্পূর্ণ লাল। তো ভিডিওর স্ক্রিনে আমি সেই আখের একটি ছবি দেখাচ্ছি, আপনারা দেখবেন। এরকম লাল আখ আপনাকে সংগ্রহ করতে হবে। এই লাল আখের রস নেবেন এবং সারুয়া গাছের বাকলের রস নিতে হবে। বাকল বলতে গাছের ছালকে বাকল বলা হয়। তো সারুয়া গাছের ছালের রস নেবেন। সারুয়া গাছের ছবিটা আমার কাছে নেই তাই আমি দেখাতে পারছি না। এবং নিতে হবে চিনি চাঁপা কলা গাছের রস। আর যদি আপনারা সারুয়া গাছ না পেয়ে থাকেন সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতার ছবিটি আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই লতার কোনো মূল বা শেকড় হয় না, মানে এই লতা মাটি থেকে জন্মায় না। এই লতাগুলো গাছের ওপরেই জন্মে থাকে এবং এর কোনো পাতা হয় না। ফুল হয় সাদা সাদা রঙের এবং লতাটির কালার হচ্ছে স্বর্ণ কালার, মানে সোনালি রঙের কালার হয়ে থাকে এই লতাটির। তো লাল আখের রস নেবেন, সারুয়া গাছের ছালের রস, যদি সারুয়া গাছ না থাকে তাহলে আপনারা স্বর্ণলতার রস নেবেন এবং চিনি চাঁপা কলা গাছের রস। এই 3টি গাছের রস একত্র করবেন। একত্র করে চিনি মেশাবেন। ভালোভাবে চিনি মিশিয়ে সকালে এবং বিকালে মোট 3 সপ্তাহ পান করতে হবে। খালি পেটে পান করবেন, সকালে খালি পেটে এবং বিকালে খালি পেটে। এটার মাত্রাটা হবে 2 চামচ, অর্থাৎ যে চা চামচগুলো হয় সেরকম 2 চামচ সকাল ও বিকাল খেতে হবে। মানে সকালে 2 চামচ, বিকালে 2 চামচ। এটা আপনাকে কন্টিনিউ 3 সপ্তাহ করতে হবে। কন্টিনিউ 3 সপ্তাহ আপনি এটি সেবন করলে আপনার বহুমূত্র রোগ চিরদিনের মতো চলে যাবে। এবং যারা নেশা সেবন করে থাকেন, পান, সিগারেট, বিড়ি, গাঁজা, মদ, তাদের ক্ষেত্রে চিকিৎসা কোনো কার্যকারী নাও হতে পারে। এই চিকিৎসা করতে গেলে অবশ্যই আপনাকে নেশা ছেড়ে দিতে হবে। বিশেষ করে যদি আপনি মদ্যপান বা ধূমপান করেন অথবা পান গুটখা খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই চিকিৎসা করে আপনার কোনো লাভ হবে না। তো প্রথমত সমস্ত নেশা বন্ধ করবেন, বন্ধ করে এই চিকিৎসা করবেন। এই চিকিৎসা করলে দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন
দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।